নমস্কার, আমি শিপ্রা। আমার নতুন আরেকটি রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করি। আজকে রান্না করব শোল মাছ। শোল মাছ সবাই রান্না করে, তবে আমি কিভাবে রান্না করেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। এভাবে শোল মাছ রান্না করলে সবাই মাংস খেতে চাইবে না, মাছই খেতে চাইবে। শোল মাছটা কেটে ভালো করে ধুয়ে দিয়েছে শাশুড়ি মা। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ, হলুদ মেখে নিচ্ছি। মাখা হয়ে গেছে। আমি রান্নাটা উনুনে করব। উনুনে কড়াই বসিয়ে উনুনটা ধরিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। আমি বেশিরভাগ রান্নায় সর্ষের তেলে করি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে। তেল কড়াইয়ের চারপাশে লাগিয়ে দিচ্ছি, তাহলে মাছগুলো কড়াইয়ের সঙ্গে লেগে যাবে না। দিয়ে দিচ্ছি লবণ হলুদ মেখে রাখা মাছগুলো। আমি একবারে সব মাছ দেব না, অল্প অল্প মাছ দিয়ে বেশ ভালো করে লাল লাল করে ভেজে নেব। ভালো করে মাছ ভেজে নিলে ঝোলের স্বাদটা বেশি হবে। শোল মাছ আপনারাও হয়তো রান্না করেন, হয়তো না, নিশ্চয়ই রান্না করেন। তবে এভাবে একদিন রান্না করে দেখুন, ভীষণ ভালো লাগবে খেতে। এই রকম নিত্য নতুন ঘরোয়া বাঙালি রান্নার ভিডিও দেখার ইচ্ছে হলে আমার পেজ বা চ্যানেলটি ঘুরে দেখুন। আর যদি ভালো লাগে একটা লাইক। যে রান্না করবে রান্নাটা তার সম্পূর্ণ নিজস্ব ধরন। এক একজন এক এক রকমভাবে রান্না করে, এক এক রকম রান্না করতে পছন্দ করে। কেউ বেশি তেল মশলা, কেউ কম তেল মশলা। তবে যে যেটা রান্না করে সেটা তার কাছে বেস্ট। আজকে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি দেব আপনারা আপনাদের সুবিধা মতো দেখে নিতে পারবেন। আর লাইক, শেয়ার, কমেন্ট করে মতামত জানাবেন। আর যদি আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে একটা লাইক দিয়ে পেজটিকে ফলো করে রাখুন। কথা বলতে বলতে প্রথম ব্যাচের মাছগুলো ভাজা হয়ে গেছে। দেখুন এতটা কড়া করে ভেজে নিয়েছি, বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এবার তুলে নিচ্ছি। বাকি মাছগুলো একইভাবে ভেজে নেব। সব মাছ ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে আরেকটু তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি তেজপাতা, অল্প একটু জিরে। কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। কড়াইটা আমার ভীষণ গরম হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন কেমন গরম হয়ে গেছে, ধোঁয়া উঠছে। যারা কাঠে রান্না করেন তারা অবশ্যই জানবেন যেরকম হয়। তবে কেটে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি। আলুগুলোও বেশ লাল লাল করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে। কড়াইটা প্রচণ্ড গরম হয়ে গেছে, তেতে গেছে, সেজন্য আমি আগেই একটু জল দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা, জিরে বাটা, শুকনো লঙ্কা বাটা, হলুদ, স্বাদ মতো লবণ, অল্প একটু চিনি। এটা স্বাদ বাড়াবে আর ঝোলের কালারটাও সুন্দর হবে। এবার মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। এখানে আমি পেঁয়াজ রসুন ব্যবহার করিনি। আপনাদের ইচ্ছা হলে আপনারা পেঁয়াজ রসুন ব্যবহার করতে পারেন। মশলাটা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে নেড়ে চেড়ে ঝোলটা ফুটতে শুরু করেছে। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছ ঝোল একসঙ্গে কিছু সময় রান্না করে নিচ্ছি। অন্যরকমভাবে শোল মাছ রান্নার রেসিপি আমার পেজ বা চ্যানেলে দেওয়া আছে, ইচ্ছে হলে দেখে নিতে পারেন। আজকের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন। রান্না করে নিয়েছি, দেখুন ঝোলটা ঘন হয়ে এসেছে, আলুও সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি
হাফ চামচ গরম মশলা গুঁড়ো। এবার নেড়ে চেড়ে অন্য একটি পাত্রে নামিয়ে নিচ্ছি। শোল মাছ রান্নাটা আমার হয়ে গেছে, এবার অন্য একটি পাত্রে নামিয়ে নিচ্ছি। আপনারাও এভাবে একদিন বাড়িতে রান্না করে খেয়ে দেখুন, আশা করি ভালো লাগবে। দেখুন কত সুন্দর হয়েছে। এবার গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিও বা রেসিপির সাথে। ততক্ষণ সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।